আপনি আমার ভিডিওতে একটা লাইক দিন, গঠনমূলক কমেন্ট করুন, 10 জনকে শেয়ার করুন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ধরনের কথা অনেক ক্রিয়েটারই কিন্তু বলে থাকেন, কিন্তু সত্যিটা হলো এতে তার ভিডিওর ভিউ, রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ে, আপনার কিন্তু না। এগুলো আসলে শুধু মানুষকে ইমোশনালি ব্যবহার করে এঙ্গেজমেন্ট নেওয়ার একটা কিন্তু কৌশল। ফেসবুক অ্যালগরিদম এখন অনেক স্মার্ট, ফেক এঙ্গেজমেন্ট বা জোর করে লাইক শেয়ার চাওয়াকে খুব সহজে কিন্তু বুঝে ফেলে। তাই এসব হাস্যকর এবং কি মিথ্যা কথার থেকে আপনাকে সবসময়ের জন্য দূরে থাকতে হবে। আপনি যদি সত্যি আপনার পেজ বা প্রোফাইলে রিচ, এঙ্গেজমেন্ট এবং কি কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে A to Z পর্যন্ত দেখতে হবে। বিশেষ করে যাদের কন্টেন্ট মনিটাইজেশনে এখনো ওয়েটিং লিস্ট বা নোটিমি দেখাচ্ছে, তাদের জন্য একটা ভালো খবর আছে। আপনার প্রায় 50% কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, শুধু শুটিং সেটআপ আর কিছু গুরুত্বপূর্ণ স্টেপ এখনো বাকি রয়েছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাকি 50% কাজ কিভাবে সম্পূর্ণ করবেন, কি করলে দ্রুত মনিটাইজেশন পাবেন, কোন ভুলগুলো করলে মনিটাইজেশন আপনার আটকে যায়, আর 2026 সালের নতুন ফেসবুক মনিটাইজেশন রুলস অনুযায়ী কিভাবে আপনাকে কাজ করতে হবে। কারণ 2026 সালে ফেসবুক মনিটাইজেশন এর নিয়ম কিন্তু পুরোপুরি বদলে গেছে। এখন সঠিক কৌশল ফলো করলে মাত্র আপনি 10 দিনের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন অন করা কিন্তু সম্ভব। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 4টি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু করতে পারবেন। আর এই 4টি টিপস যদি আপনি পুরোপুরি ফলো করেন, তাহলে আমি নিশ্চিত হব যে আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনার পেজ কিংবা আপনার প্রোফাইল হোক অল্প সময়ের মধ্যে গ্রো করাতে পারবেন এবং মনিটাইজেশন পাওয়ার আপনার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি বেড়ে যাবে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটি শুরু করি। পার্সোনাল ডিটেলস চেক। সবার আগে আপনাকে চেক করতে হবে আপনার বয়স 18+ সেট করা আছে কিনা। কারণ ফেসবুক সাধারণত 18 বছরের নিচে থাকা অ্যাকাউন্টগুলোকে মনিটাইজেশনের জন্য গুরুত্ব দেয় না। তার জন্য কিন্তু আপনার অবশ্যই 18+ এর উপর বয়স থাকা চাই, কিংবা আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে 18+ উপরে আপনার বয়স সিলেক্ট করে রাখতে হবে। এরপর দেখুন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেছেন, আপনার পেজ কিংবা প্রোফাইল সেই ক্যাটাগরি অনুযায়ী সেট করা আছে কিনা। যেমন আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন কিন্তু ক্যাটাগরি দিয়েছেন কি মিউজিক, ব্লগার কিংবা রিপোর্টার, তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিও শুটিং অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। কারণ আপনি কন্টেন্ট তৈরি করেছেন কমেডি, অথচ ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন রিপোর্টার, ব্লগার। তো আপনি যদি শুটিং ক্যাটাগরি দিয়ে ভিডিও তৈরি না করেন, আপনার ভিডিও অনুযায়ী যদি শুটিং ক্যাটাগরি না দেন, তাহলে কিন্তু কখনোই ফেসবুক আপনার ভিডিওগুলিকে ভিউয়ার্সের কাছে পৌঁছাবে না, কারণ উলটপালট সবসময়ের জন্য চলে যাবে। তাই বলবো আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তাই প্রথমেই আপনার প্রোফাইল ডিটেলস এবং ক্যাটাগরি আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আশা করি এই কথাগুলি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কখনো শুনেননি। আর এখানে আসে স্টেপ নাম্বার কিন্তু 2, প্রোফাইল পেজ স্ট্যাটাস চেক। এবার চেক করুন আপনার প্রোফাইল বা পেজ স্ট্যাটাস ঠিক আছে কিনা। বিশেষ করে দেখুন রিকমেন্ডেশন অন আছে কিনা, প্রোফাইল রিকমেন্ডেবল আছে কিনা, মনিটাইজেশন স্ট্যাটাসে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং দেখাচ্ছে কিনা। এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে ফেসবুক সহজে কিন্তু মনিটাইজেশন দেয় না। কিভাবে চেক করবেন, তার জন্য আমরা ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেব। 3 লাইন মেনুতে ট্যাপ করব। এখানে পাচ্ছি আমরা কি হেল্প এন্ড সাপোর্ট, এর উপরে ট্যাপ করব। এরপর পাচ্ছি কি সাপোর্ট, এর উপর ট্যাপ করব। গেট হেল্প উইথ ইওর প্রোফাইল, এই নামের নিচে পাচ্ছি কি রিভিউ ইওর প্রোফাইল স্ট্যাটাস, এর উপর অবশ্যই ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছি প্রোফাইলটি আমার গ্রিন টিক করা আছে। নিচের রিকমেন্ডেশনের উপর এবারে ট্যাপ করব। এখানে পাচ্ছি কি রিকমেন্ডেবল, এরকম কিন্তু আপনার অবশ্যই রিকমেন্ডেশনের জায়গায় রিকমেন্ডেবল থাকতে হবে। এবারে আমরা ব্যাক হয়ে বেরিয়ে আসবো। এবারে মনিটাইজেশন এর উপর ট্যাপ করব। এখানে পাচ্ছি ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং। এখানে আমার সম্পূর্ণ প্রোফাইলটি বা পেজ স্ট্যাটাস ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তো আপনাকে এখানে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে আমার মতো করে আপনার শুটিং আছে কিনা। এরকম যদি থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন। এবং সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। এখানে লক্ষ্য রাখবো ফলোয়ার্স এন্ড পাবলিশ কন্টেন্ট, এই সেটিংস গুলি আমার সম্পূর্ণ পাবলিশ অথবা অন করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই পাবলিশ করে নেবেন বা অন করে নেবেন, ঠিক আমার মতো করে আমি যেমনটা করে রেখেছি। আর শেষে চতুর্থ বিষয়টি সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ, যার দ্বারা আপনি অতি তাড়াতাড়ি আপনার পেজ বা প্রোফাইলে রিচ, এঙ্গেজমেন্ট বা ভিডিওর ভিউ নিয়ে আসতে পারবেন। তাই বলি আপনি শেষের চতুর্থ বিষয়টি কখনো মিস করবেন না। আর এখানে আসে তৃতীয় স্টেপ, কপিরাইট কন্টেন্ট অ্যাবাউট। বিশেষ করে নতুন ক্রিয়েটারদের সবচেয়ে বড় ভুল হলো কপিরাইট মিউজিক ব্যবহার করা। অনেকে ভাবে ভাইরাল মিউজিক ব্যবহার করলেই ভিডিও হয়তো ভাইরাল হয়ে যাবে, কিন্তু
কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে কপিরাইট মিউজিক ব্যবহার করলে উল্টো কিন্তু ক্ষতি হয়। যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম, নো সাউন্ড, রিকাউন্টেন্ট ভিডিও, পুলিশি ভায়োলেশন এসব আসে, তাহলে দ্রুত সেই ভিডিওগুলি রিমুভ বা রিএডিট করুন, রিমুভ করুন কিংবা সেই ভিডিওটিকে অবশ্যই আগে ডিলিট করুন। কিভাবে বুঝবেন যে আপনার আইডিতে কপিরাইট এসেছে অথবা কিভাবে সেটিকে চেক করবেন, তার জন্য ফেসবুক প্রোফাইলটি আমরা অবশ্যই ওপেন করে নেব। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করব, এখানে পাচ্ছি ক্রিয়েটার সাপোর্ট, এর উপরে অবশ্যই ট্যাপ করব। এখানে